এখানে বলতেছে যে আই উড হ্যাভ গিভেন এনিথিং ফর দ্য পাওয়ার অফ সোথ হার ফেইল সোল টর্মেন্টিং ইটসেলফ in its invincible ignorance, like a small bird beating about the cruel wires of a cage. যার বাংলা অর্থ হচ্ছে একটি ছোট পাখি খাঁচার ভিতর বন্দি থাকা অবস্থায় যেমন খাঁচার তারকে আঘাত করতে থাকে, ঠিক তেমনি তার অপরাজেয় অজ্ঞতার কারণে সে নিজেকে যন্ত্রণা দিচ্ছে। এজন্য আমি তার দুর্বল আত্মাকে শান্ত করার জন্য কিছুটা শক্তি দিতে পারতাম। তো এটা হচ্ছে মূলত সিমিলির একটা উদাহরণ, এবং এই লেখাটা নেওয়া হয়েছে যে জোসেফ কনরাডের লেখা একটা বিখ্যাত নভেল লর্ড জিম, সেই লর্ড জিম থেকে এই লাইনটা নেওয়া হয়েছে। এখানে দুইটা জিনিসের মধ্যে কিন্তু তুলনা করা হচ্ছে, সেটা হচ্ছে খাঁচার পাখির সাথে অসহায় আত্মার তুলনা করা হয়েছে। এবং এখানে কোন গুণের তুলনা করা হচ্ছে, এটা দুজনই যে অসহায় এই বিষয়টাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে বা এই তুলনাটা করা হয়েছে। আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে, আপনি যখন লাইনটা পড়বেন, পড়ে অনেক সময় সেই যে গল্প থেকে এটা নেওয়া হয়, গল্পের সামারিটা যদি জানা থাকে তাহলে সেই বিষয়টা বুঝতে খুব সুবিধা হয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে গল্পের সামারিটা বা গল্পটা যদি না জানা থাকে, বা এই কোনো কবিতার লাইন যদি নেওয়া হয় সেটাও যদি না জানা থাকে, তাহলে এটা কোনো বিষয় না। আপনি সম্পূর্ণ সেন্টেন্সটা পড়ার পরে এখানে এটা ট্রান্সলেট করার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আসলে এখানে কোন বিষয়টা এখানে তুলে ধরা হচ্ছে বা কোন গুণটা তুলে ধরা হচ্ছে। তো এটুকু ইংরেজি পড়ার পরে এটুকু যে বাংলা আছে, সে বাংলা থেকে যেটুকু বোঝা যাচ্ছে একজন ব্যক্তি যে হচ্ছে অসহায়, তো সে কীরূপ অসহায় এই বিষয়টাই বোঝানোর জন্য খাঁচায় বন্দি একটা পাখির সাথে তার অসহায়তার তুলনা করা হয়েছে এখানে। অর্থাৎ একটা পাখি যখন খাঁচায় বন্দি অবস্থায় থাকে, সে কিন্তু বাইরের আলো দেখতে পারে না বা বাইরে বেরোতে পারে না, বা তার ডানা দুটি কিন্তু আকাশে মিলতে পারে না। তার মন সর্বদাই চাই যে আমি যেন আমার দুটি ডানা আমি বাহিরে খোলা আকাশে মিলতে পারি বা আমি মুক্ত হাওয়ায় উঠতে পারি, কিন্তু সে পারে না। সে তার সর্বস্ব দিয়ে চেষ্টা করে যে খাঁচার যে তারগুলা রয়েছে সে তারগুলা ভাঙার বা ছেঁড়ার, কিন্তু সে সেটা পারে না। একসময় সে অসহায় হয়ে সে খাঁচার মধ্যেই বন্দি অবস্থায় থাকে। ঠিক তেমনই একজন অজ্ঞ ব্যক্তি যে কোনো কিছু জানে না, সেও কিন্তু সবসময় এই বিষয়টা জানার চেষ্টা করে বা সে বোঝার চেষ্টা করে, কিন্তু সে যেহেতু অজ্ঞ, এজন্য তার কোনো জ্ঞান নেই, এজন্য এই বিষয়টাও সে কিন্তু জানতে পারে না, আর সে অসহায় হয়েই থাকে। আর সে যে কতটা অসহায় এই বিষয়টাই কিন্তু এখানে লেখক বোঝানোর জন্য এই খাঁচার এই পাখির সাথে কিন্তু তার তুলনা করেছে। তাহলে আমরা এখানে কি পেলাম, যে এই সেন্টেন্সে দুটা তুলনা পাচ্ছি, সেটা হচ্ছে খাঁচার পাখির সাথে অসহায় আত্মার তুলনা করা হচ্ছে, এবং এখানে কোন গুণের তুলনা পাচ্ছি, এখানে দুজনেই অসহায়। এবং যেহেতু এখানে আমরা একটা তুলনা পাচ্ছি এবং এই তুলনাতে এখানে দেখেন লাইক ব্যবহার করা হয়েছে, তো এটা এই কারণে সিমিলির একটা উদাহরণ হবে। কারণ সিমিলির যে সংজ্ঞা রয়েছে বা ডেফিনেশন রয়েছে, এখান থেকে আমরা জানতে পারি যদি ভিন্ন জাতের দুইটা বিষয়ের মধ্যে বা বস্তুর মধ্যে যদি তুলনা করা হয় এবং এই তুলনাতে যদি লাইক বা অ্যাজ ব্যবহার করা হয়, তাহলে সেটা হবে সিমিলি। যেহেতু এখানে দুটো ভিন্ন জাতের জিনিসের মধ্যে তুলনা করা হচ্ছে এবং এখানে লাইক ব্যবহার করা হয়েছে, এই জন্য এটা সিমিলি। তো পরীক্ষাতে যদি এটা আসে তাহলে এটার অ্যান্সারটা হবে কি সেটা দেখেন। এখানে বলা হচ্ছে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি হিয়ার the helplessness of the soul has been compared to a bird in a cage by using the word like, which is beating itself against the merciless wires of the cage. Here the function of simile is to make the reader understand the helplessness of the soul by comparing it with a bird in a cage. যার বাংলা অর্থ হচ্ছে এটি একটি উপমার উদাহরণ। এখানে আত্মার অসহায়ত্বকে খাঁচার পাখির সাথে তুলনা করা হয়েছে লাইক শব্দটি ব্যবহার করে, যা খাঁচার নির্দয় তারের সাথে নিজেকে আঘাত করছে। এখানে উপমার কাজ হলো পাঠককে খাঁচার পাখির সাথে তুলনা করে আত্মার অসহায়ত্ব বোঝানো।
আশা করি এই ভিডিওটা দেখার পরে এই যে সেন্টেন্সটার এক্সপ্লেনেশন আপনারা খুব সহজেই বুঝে গেলেন এবং দীর্ঘদিন আপনাদের মাথাতে এটা থাকবে এবং পরীক্ষাতে যদি আসে এই প্রশ্নটা তাহলে খুব সহজেই এটার অ্যান্সার করতে পারবেন। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের বলে যাই, সেটা হচ্ছে এই যে ভিডিওটা আপনারা দেখতে পেলেন এটা হচ্ছে আমার 19তম নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য লেখা যেই বই, সেই বই থেকেই এই ভিডিওটা করা হয়েছে। এবং সেই সাথে আপনাদের জানাচ্ছি যে আমার এই চ্যানেলের পক্ষ থেকে 19তম নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য কোর্স চালু করা হয়েছে। আপনারা যদি এই কোর্সে ভর্তি হন তাহলে এই বইটি আপনারা পাবেন এবং এই বইতে 3টা বই আপনারা পাবেন। এখানে সাজেশনে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্ন উত্তর সম্বলিত একটা বই পাবেন, একটা সামারির একটা বই পাবেন এবং লিটারি টার্ম, ফিগার অফ স্পিচ, অ্যাপ্লিকেশন এই বিষয় সম্বলিত একটা বই আপনারা পেয়ে যাবেন। এবং আমার গাইডলাইন যদি আপনি ফলো করেন তাহলে 100% আপনি পরীক্ষাতে টিকবেন এবং সাজেশনের বাইরে একটা প্রশ্নও কিন্তু পরীক্ষাতে আসবে না, অর্থাৎ সাজেশনে যা থাকবে এখান থেকে আপনি 100% পরীক্ষাতে কাউন্ট পাবেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।